আরও একটি নতুন ব্লগের সাথে। আর আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা এখন আছি বাবার বাড়িতে, আর আজকের হচ্ছে জামাই ষষ্ঠী। তো সেই জামাই ষষ্ঠীর ব্লগটাই আজকে তোমাদের শেয়ার করব। আজকে সোমবার, তো সোমবারেই আজকের ব্লগটা এখন এডিট করতে বসেছি। তো যাই হোক, এখানে দেখো মা সকাল সকাল মানে একেবারে ভোরবেলা থেকে উঠে অন্যান্য মানে কাজ থাকে যেগুলো ঘরের কাজ, সেগুলো কিন্তু মানে সেরে নিয়েছে, মানে যেগুলো বাসি কাজ বলি আমরা। তারপরে ওখানে আরও অন্যান্য রান্নার কাজে ওখানে লেগে গেছে। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছিলাম ওই জামা কাপড়গুলো কিনতে। তো ওই যে এখানে কেনা চলছে, আর তার সাথেও মানে মায়ের জন্য শাড়ি নিয়েছি, তাছাড়া আমাদের মানে নিজেদের জন্য কয়েকটা জিনিস কেনাকাটা করলাম। কারণ এখানে যেহেতু মানে আমাদের এটা মানে গ্রামের দিকটা, তো অনেকটাই কিন্তু মানে লো প্রাইসে সেগুলো পাওয়া যায়। ওইগুলো কিন্তু আমাদের ওখানে যেখানে থাকি টাউনের দিকে ওইগুলো কিন্তু বেশি মানে অনেকটাই বেশি নেয় ওখানে। তো যাই হোক, তার থেকে অনেকটাই দাম কম পেয়ে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি। আর সেই দোকানটা হচ্ছে আমাদের মানে বাবার এখানে ধরা দোকান, এখান থেকে সব কিছুই আমরা নিই, তাই ওখান থেকেই নিয়ে এসি। দেখো এতগুলো জিনিস তোমার দাদাভাইয়ের জন্য বেশিরভাগটাই নিয়েছি, আমার জন্য নয়, ওর জন্যই অনেক কিছু নিয়েছি। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, এই কালারটাই নিলাম। সবসময় তো বিভিন্ন রকমের শাড়ি দেওয়া হয়, আর এইটা একটু এখন মানে সফটের মতন শাড়িটা বেশ সুন্দর, তাই ভাবলাম এইগুলোই দিই। আর ওই সব শাড়ি দেবো না, এখনকার যেসব নতুন শাড়িগুলো বেরিয়েছে একটু বেনারসি টাইপের, তো ওইগুলো আর দিইনি। এটা আমার মাকে দেবো একটা ওই সবুজ কালারের, আর একটা গোলাপি কালারের, ওটা হচ্ছে ভাই নিয়ে যাবে ভাইয়ের শাশুড়ির জন্য, তো ওইটাও নিয়ে এসেছিলাম পছন্দ করে। আর এখানে দেখো মা কী কী করেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওখানে ওই মানে অনেক রকমের পিঠে টিঠে করেছে। আর এখন প্রায় বাজে ওই 10:30টার মতন। তো এসে দেখো তোমার দাদাভাইও স্নান সেরে নিয়েছে, মা তো সকাল থেকেই সেই ভোর থেকে স্নান হয়ে গেছিলো। তো এখানে দেখো যে মানে সব রেডি করছিলাম, আর তাই মানে মাকে বললাম যে ফল টলেরও কাটতে হবে না, কারণ কাটলে ভীষণ মানে খাওয়াটাগুলো নষ্ট হয়। এই যে ভাজাভুজিগুলো খেতে খেতে এর ফল টল খাওয়া হয় না, তাই বললাম এমনি গোটাগুলো রেখে দাও, ব্যাস নিয়ে যখন এসছো দিচ্ছ ব্যাস। ওইভাবে করে সাজিয়েছি। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, আর আমার বড়মশাইও রেডি হয়ে গেছে, তাই তোমাদের দেখালাম। শাশুড়ি জামাই কিন্তু মানে ড্রেসগুলো একটু ম্যাচিং টাইপের হয়ে গেছে, তো বেশ ভালোই। তো এইসব বলাবলি করছিলাম, ওদিকে হাসছে আমার হাজব্যান্ড। আর ওদিকে হ্যাঁ মানে দাদাভাইকে পোশাকগুলো কিন্তু বাবা কিনে নিয়ে এসেছিলো কালকে, তো ওইগুলো ও পরে নিয়েছে। আর এখানে মাকে এটা দিয়েছি, তো মা পরেছে নতুন শাড়ি। আর এই যে এখন চলছে মানে ষষ্ঠীর যে পুজো করতে হয় সেটাই মানে। আর এদিকে বড়মশাই একটু লজ্জাও পাচ্ছে, মানে আজকে তো হয়ে গেল প্রায় 7-8 বছর মতন হয়ে গেল, মানে বিয়ের আগেও কিন্তু এখানেও ষষ্ঠী পালন করে গেছে একবার, মানে তখন আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে ওই সব করছে, তবুও এখনও ওর লজ্জাই কাটেনি। তো তাই নিয়ে আমি ওদিকে ক্যামেরা করছি আর বলছিলাম, তো তাই মানে মাও হাসিটা চেপে রেখেছে, বড়মশাইও মানে যাই হোক হাসছে ওরা। তো সেগুলো কিন্তু মিউট করে দিয়েছি, কারণ আদার্স আরও অনেক কিছু মানে ভয়েস টয়েস এসেছিলো তাই। আর এদিকে তো যাই হোক, চলো আমাদের যেভাবে নিয়ম মানে সেটাই দেখতে থাকো। আর দেখো মা যতবারই এই যে ষষ্ঠী পালন করে, মা কিন্তু আমাকে জিজ্ঞেস করে প্রায় যে কীভাবে দেবো, কী করবো। দেখো এই যে, তো আবার সেইটাই জিজ্ঞেস করছিল। তো আমি বললাম যে আমি কি জানি, আমার কি জামাই হয়েছে যে আমি জানবো। তো যাই হোক, আমরা তো সত্যি জানি না, কিন্তু মা প্রায় সময় এরকম ভুলে যাচ্ছে কী করবো, জানে হয়তো যে ওইটা এভাবে করতে হয়, তবুও জিজ্ঞেস করছে। আর চলো দেখতে থাকো, আশা করি আজকের একটা মানে অন্যরকম ব্লগ তোমাদের অবশ্যই ভালো লাগবে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, তো যেহেতু এখানে এসেছি, চলো দেখতে থাকো।
এখানে ওই যে আশীর্বাদ, ষষ্ঠী পুজো সব কিছুর পর্ব এখন মানে কমপ্লিট হলো। আর দুদিকে এখন দুজনে বসে গেছে, আমার ছেলে আর একদিকে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। দুজনকে আর একজন এসেছিলো, তো সেটা আর মানে ক্যামেরা ক্যাপচার করা হয়নি। আমার একজন বোনের মেয়ে এসেছিলো, তো আর ও কিন্তু মানে ওদের সঙ্গে খেলাধুলো করে। যাই হোক, চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করলাম, একটুখানি জাস্ট ব্লগ। আর আমরা যেহেতু ঘরোয়া খাবার বেশি পছন্দ করি, তো মা সেভাবেই বেশি তেল চাল কিছু করেনি, ঘরের সব মানে ঘরোয়াভাবেই রান্না করেছে। চলো আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করলাম।